শীতে আমরা যত রকম পিঠাই বানাই না কেন, আমার কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় মনে হয় ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা বানাতে সবচেয়ে সহজ পদ্ধতিটাই আজকে শেয়ার করেছি। যাদের হাতের কাছে কোনো রকম পিঠা বানানোর পাতিল নেই, তারাও চাইলে আজকের এই রেসিপিটা দেখে পিঠা বানিয়ে নিতে পারেন। পিঠা বানানোর আগে আমি নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। একটা নারিকেল ফাটিয়ে পানিটা বের করে নিয়েছি। তারপর আমি ভাপা পিঠার জন্য যে নারিকেলটা কুড়াবো এটা একটু মোটা করে কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও চিকন কুড়ানি দিয়েও কুড়াতে পারবেন। আর এই নারিকেল কুড়ানিটা কিন্তু যে কোনো কুকারিজের দোকানেই কিনতে পাবেন। তো এটা দিয়ে খুব তাড়াতাড়ি নারিকেলটা কুড়ানো হয়ে যায়। নারিকেলটা কুড়ানো হয়ে যাওয়ার পর আমি এখানে খেজুরের গুড় পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো মানের গুড়টা নেওয়ার জন্য। গুড়টা এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। গুড়গুলো কাটা হয়ে গেছে। আমাদের গুড় আর নারিকেল যখন রেডি হয়ে গেছে, পিঠার জন্য এখন আমরা চালের গুঁড়া রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু গুড়ের পিঠা বানাচ্ছি, এই জন্য লবণটা বুঝে দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঝরঝরে গুলা তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে থাকতে হবে। তারপর একটা সময় দেখা যাবে যে এভাবে করে চাপ দিয়ে ধরলে একসাথে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে খুলে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে পিঠার গোলাটা একদম রেডি আছে। এখন আমরা যেটা করব, একটা চালনিতে নিয়ে চেলে নেব। আমি এই চালনিটা দিয়ে সবসময় চেলে থাকি আর এটা দিয়ে এখন চেলে নিচ্ছি। আপনি যদি আরও বড় দানা চান তাহলে আর একটু বড় ছিদ্রযুক্তওয়ালা চালনি দিয়েও চালতে পারেন। চেলে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলো বানানোর জন্য এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। চেলে নেওয়া গুঁড়িগুলো বাটির উপরে বসিয়ে দিয়েছি আর পছন্দ মতো গুড় আর নারিকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি। উপরে আরও কিছু গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর আজকের পিঠা বানানোর মূল আকর্ষণ হচ্ছে ভাতের পাতিল। রেগুলার যে ভাত রান্না করার পাতিল থাকে, আজকে আমি ওই পাতিলটা নিয়েই পিঠাটা বানাবো। তারপর এই পাতিলের মুখে নিট বেঁধে নিচ্ছি। নিটটা একটু টাইট করে বাঁধতে হবে যাতে লুজ না হয়ে যায়। ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। তারপর পাতিলটাকে চুলাতে বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় এটা সবচাইতে সহজ পদ্ধতি। যে কেউ চাইলে এই পিঠাটা বানাতে পারবেন। যাদের হাতের কাছে পাতিল থাকে না, তারাও চাইলে বানাতে পারবেন। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পানিটা ফুটে উঠছে। আর এতক্ষণে আরও একটা নেট দিয়ে পিঠার বাটিটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর পাতিলের উপরে বসিয়ে দিচ্ছি। পানিটা এখন ফুটে গেছে। গরম থাকা অবস্থায় আস্তে করে বাটিটা উঠিয়ে নিতে হবে। তো এইভাবে করে আজকে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবচেয়ে সহজ রেসিপিতেই আজকের এই ভাপা পিঠাটা শেয়ার করেছি। আর আমি কিন্তু এখানে গুড়, নারিকেল আর চেলে নেওয়া গুড়ি একসাথে মিশিয়েও পিঠা বানিয়েছি। এটা খেতেও আরও বেশি মজার হয়। আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিতে বানানো ভাপা পিঠার রেসিপিটা সবার ভালো লেগেছে। এতক্ষণ ধরে যারা রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।